আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 106, 107 এবং 108 এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ধারাবাহিক তাফসির পর্বের 68তম পর্ব। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈমানি একটি বিষয়, এবং আমার বিশ্বাস আজকের যে আলোচনাটা আমরা শুনব, আপনারা অধিকাংশ মানুষই কখনো এই আলোচনাটা শোনেননি, এটা আমার ধারণা। কারণ এই বিষয়গুলি একটু গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর, এজন্য এই বিষয়গুলি সচরাচর আমরা বয়ানের মধ্যে বাইরে বলি না। আর ধারাবাহিক তাফসির করতে গিয়ে আমারও অনেক ভাল লাগতেছে, আমার উপকার হচ্ছে যে একদিক থেকে সব করে যাচ্ছে আর কি। তো ইনশাআল্লাহ এটা খুব গুরুত্বপূর্ণ, শুরুর থেকেই মনোযোগ দিয়ে কথাগুলি শোনার জন্য চেষ্টা করবেন। ভূমিকাটা হচ্ছে এই, খুব দিল দিয়ে বুঝেন। আজকে আলোচনা বিষয়বস্তু আগে বলে দিই। আজকে যে বিষয়টাও মনে রাখেন, নাসিখ মানসুখ। বলেন তো, এটা শুনছেন কখনো? যারা মাদ্রাসায় পড়ছে তারা জানে। এই জন্যই বলছি যে বিষয়টা একটু জটিল। নাসিখ মানসুখ আজকের আলোচনার বিষয়বস্তু। এটা নাসিখ মানসুখ কাকে বলে, এটা আবিধানিক সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা, এটার ইতিহাস, এটার বিস্তারিত বলবো। তো বিষয়টা বোঝার জন্য এক বাক্যে বলি, রহিতকারী এবং রহিত আয়াতসমূহ, রহিতকারী বস্তু এবং রহিত আয়াতসমূহ। কোরআনে কিছু নাসিখ এবং মানসুখ আছে। ভূমিকাটা বললে বাকি বিষয়গুলো বুঝবেন। প্রথমে আমরা মনে রাখি আজকের আলোচনার বিষয়বস্তু হলো নাসিখ মানসুখ। নাসিখ মানসুখ ভূমিকা হচ্ছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যত বিধান অবতীর্ণ করেছেন, সমস্ত বিধানের মূল উদ্দেশ্য হলো আমাদের কল্যাণ। মূল উদ্দেশ্য কি? আমাদের কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্যই আল্লাহ কোরআন দিয়েছেন। আচ্ছা, আমাদের ভালো করতে গিয়া কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহ পাকের বিধানগুলার মধ্যে পরিবর্তন করেছেন। আল্লাহ চাইছিলেন, কিন্তু আমাদের ভালোর জন্য আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? পরিবর্তন করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের উসুল, এটা আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের নিয়ম। এই বিষয়টা খুব তাৎপর্যপূর্ণ। কেন? আমরা কোরআনের মধ্যে 30 পারা কোরআন আমরা পেয়েছি, আমরা পড়ি এবং বিশ্বাস করি। বিসমিল্লার বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এটা যা আছে এটাই, এর বাইরে আর কিছু নেই। কিন্তু আমরা জানি আমাদের বাংলাদেশে, আমি ভদ্রতার খাতিরে এবং আমাদের এই মসজিদ, আমাদের এই মিম্বার, আমাদের এই মুসল্লি একটু স্পেশাল না অন্য যে কোনো জায়গার চাইতে? একটু আলাদা। এজন্য আমি চেষ্টা করি আমার বলার ভঙ্গিটাও আপনাদের স্ট্যাটাসকে বজায় রেখে বলার জন্য। আমাদের দেশে এমন কিছু আমাদের বন্ধুরা আছে, আমি সম্মান নিয়ে বলছি, তারা বলে যে কোরআন 30 পারায় এখানে আছে, আর বাবার কলবে আছে আরও 30 পারা। নাউজুবিল্লাহ বলেন। ওইটাই কিন্তু পেস। এই জন্য আমি বলছি আজকের বিষয়টা খুব জরুরি। তারা কারা, তাদের নাম নেওয়ার রুচি আমার নাই, আমি এটা বলতে চাই না। আমি শুধু আপনাদেরকে এই মেসেজ দিচ্ছি যে এমন লোক এদেশে, এই জমিনে, আমাদের বাংলাদেশের এই জমিনের মধ্যে আছে, যারা বলে যে শরীয়তের হুজুররা এই 30 পারা জানে, আর আমরা আরও 30 পারা জানি যেগুলো এর মধ্যে নাই। নাউজুবিল্লাহ বলেন। এটা যতবারই এই কথা আমার বুঝাইতে গিয়ে আজকে আসবে, ততবারই আপনারা নাউজুবিল্লাহ বললেন, তাহলে বোঝা যাবে যে আপনাদের ঈমানটার চার্জ ভালো আছে। তো এই জন্যে নাসিখ মানসুখ, কোরআনের কিছু আয়াতকে আল্লাহ তাআলা রহিত করেছেন। এই রহিতর প্রকার ভেদ এগুলো সব বুঝলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন, বুঝবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব খুব সহজ করে কথাগুলো উপস্থাপন করার জন্য, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা গতানুগতিক ওয়াজের কোনো সাবজেক্ট না, এটা ঈমানি বিষয়। যদি নাসিখ মানসুখকে
কোরআন এবং সুন্নাহর আলোকে বুঝে বিশ্বাস না করে তার ঈমান থাকবে না, পরিষ্কার কথা। এজন্য বিষয়টা খুব জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 106 এবং 7 এই দুইটা আয়াত একসাথে নাজিল হয়েছে, 8 নম্বর আয়াতটা আলাদা নাজিল হয়েছে। এজন্য এখানে 3টা শানে নজুল আছে, 2 আয়াতের 1 শানে নজুল, আরেক আয়াতের 2টা শানে নজুল। শানে নজুল মানে কি? কোরআনের আয়াত অবতীর্ণর প্রেক্ষাপট। তাহলে প্রথম আয়াতের শানে নজুলটা আমরা আগে জেনে নিই, এরপরে অনুবাদ পড়ব, এরপরে দ্বিতীয় আয়াতের শানে নজুল জানবো ইনশাআল্লাহ। মুহাদ্দিসিন একরামরা লিখেন, হাদিসের কিতাবের মধ্যে যে তাফসীর সংক্রান্ত যে হাদিসগুলি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী শরিয়ার মধ্যে এমন কিছু বিধান আল্লাহ পাক প্রথমে একটা বললেন, পরবর্তীতে আল্লাহ তাআলা আরেকটা বিধান দিয়েছেন। এরকম অনেক দৃষ্টান্ত আছে, আমি দৃষ্টান্তগুলো একটু পরে দিচ্ছি। আপনাদেরকে একটা উদাহরণ শুধু শুরুতে দিই বোঝার সহজের জন্য। যেমন ধরেন, মদ পান করা সংক্রান্ত যে বিধান কোরআনে আছে, এখানে 3টা আয়াত 3 বারে নাজিল হয়েছে। প্রথমবার নাজিল হয়েছে আল্লাহ তাআলা বলেছেন যে মদ এবং জোয়া এগুলার মধ্যে ক্ষতি রয়েছে, সামান্য কিছু উপকার আছে প্রথম পর্যায়ে। এই আয়াত কিন্তু কোরআনে আছে, আমি আয়াতগুলো এখন বলছি না সময়ের কমের কারণে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন যে তোমরা মদ পান করে নামাজে এসো না, মদ পান করে তোমরা নামাজে এসো না। তাহলে কথাটা 2 ধরনের হলো না? এই যে আমাদের দেশে কিন্তু একটা বিশাল গ্যাঞ্জাম চলছে আল্লাহ পাকের কথার এই ধরন নিয়ে। এটা না বুঝার কারণে, কোরআন না জানার কারণে তারা মন গড়া যুক্তি দিতে গিয়া নিজের ঈমানকে কি করেছে? নষ্ট করেছে। অথচ তারাও দাবি করে নিজেরা ঈমানদার, আরেকজনকে নাকি ঈমানের দাওয়াত দেয়, তারাও কিন্তু এটাই বলে। কিন্তু কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান না বুঝবার কারণে এই অসুবিধা হয়েছে। আমি আজকে আপনাদের কাছে এই বিষয়টাকে পরিষ্কার করে বুঝালে আর জীবনে কখনো আপনাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। তো মক্কার ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মন্তব্য করতে থাকলো, এই কোরআন যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, তাহলে কথার মধ্যে এত পরিবর্তন আসবে কেন? আল্লাহর কালাম হইলে তো কোনো পরিবর্তন আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের এই কথার পরিপ্রেক্ষিতে এই আয়াতকে নাজিল করছেন। এবার আয়াতটা শোনেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিথলিহা। যখন আল্লাহ তাআলা কোনো আয়াতকে রহিত করেন, যখন আল্লাহ তাআলা কোনো আয়াতকে রহিত তো বুঝেন মানে বাতিল, যখন কোনো আল্লাহ তাআলা কোনো আয়াতকে রহিত করেন, আও নুনসিহা অথবা আয়াতকে ভুলিয়ে দেন, নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা তাহলে এর চাইতে উত্তম অথবা এর সমমর্যাদার কিছু একটা দেন। আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি কি জানেন না, আপনার উম্মতরা কি জানে না যে আল্লাহ সব পারেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সব কিছু পারেন, আল্লাহ যা চান তাই করতে পারেন। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ওগো নবীজি, আপনি কি এটাও জানেন না, আপনার উম্মত কি এটা জানে না যে আল্লাহ তাআলার কাছেই নবমণ্ডল এবং ভূমণ্ডলের রাজত্ব। ওমা লাকুম মিন দুনিল্লাহ মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আর তোমাদের জন্য আল্লাহ তাআলা ছাড়া কোনো সাহায্যকারীও নাই, কোনো অভিভাবকও নাই। এই গেল 2 আয়াত। 3 নম্বর আয়াতের শানে নজুল শোনেন, এরপর এটার অনুবাদ শোনেন। 3 নম্বর আয়াতের শানে নজুল হলো, ইহুদিরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে 2 দিন পর পর এক একটা আয়াত নিয়ে আসেন, নাউজুবিল্লাহ বলেন, মানে কথার ধরনটার কারণে নাউজুবিল্লাহ বলতে বলছি, যে আপনি 2 দিন পর পর এক এক সময় এক এক আয়াত নিয়ে আসেন, সকালে একটা বলেন, বিকালে একটা বলেন, আবার কখনো কখনো সকালে যেটা বলেন বিকালে এটা সাংঘর্ষিকও হয়। এগুলো বাদ দিয়ে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু সালামের মতো আপনি ওই সাফা পাহাড়ে উঠেন, ওইটা একসাথে কোরআনটাকে নিয়ে আইসা আমাদেরকে বলেন, তাহলে আমরা এটা মানি। আসলে একসাথে আনলেও তারা মানত না। হাদিসের কিতাবের মধ্যে আছে, ইহুদি লোকরা এসে বলল, ওগো নবীজি, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে
সকালবেলা ওহি আসে, আবার দুপুরেও আসে, আবার রাত্রবেলাও আসে। আপনি যখন একা একা থাকেন তখনও আপনার কাছে ওহি আসে। আবার সাহাবীদের জামাতের মধ্যে থাকলেও আপনার কাছে ওহি আসে। আবার কখনো কখনো পরেরটা আগেরটাকে রহিত করে দেয়। এর চেয়ে ভালো হয় আপনি যদি কোরআনকে তাওরাত কিতাবের মতো একসাথে আমাদের কাছে অবতরণ করেন। এটা মদিনার মক্কার কাফেররা নবীর কাছে বলল। আবার এক লাইন সামনে এগিয়ে বলল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো নবীর নাম শোনার সাথে সাথে। এসে বলল যে আচ্ছা ঠিক আছে, এই কোরআন যেমনে নাজিল হয় এমনি আপনার আল্লাহর আপনি করেন। আপনি এক কাজ করেন, এই সাফা পাহাড়টাকে স্বর্ণ বানায় দেন। যদি সাফা পাহাড়কে স্বর্ণ বানায় দিতে পারেন তাহলে বুঝবো যে আপনি সত্যিকারের নবী, তাহলে আমরা ঈমান আনব। আল্লাহর পয়গম্বর ইহুদি লোকদের, কাফের বেঈমানদের প্রশ্নের জবাবে নবীজি বললেন যে আমি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া ফরিয়াদ করি যে আল্লাহ এই সাফা পাহাড়টাকে আপনি স্বর্ণ বানায় দেন, আমি আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী বলেন আমি দোয়া করতে দেরি হবে, এই সাফা পাহাড়টাকে আল্লাহ পরিপূর্ণরূপে স্বর্ণ বানাইতে দেরি করবেন না। কিন্তু আমি এটাও জানি যদি আল্লাহ আমার দোয়ার কারণে সাফা পাহাড়টাকে স্বর্ণ বানায় দেয়, আর তোমরা যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে যদি ঈমান না আনো, তাহলে বনি ইসরাইলের লোকদেরকে আল্লাহ তাআলা যেভাবে বানর এবং শূকর বানিয়ে দিয়েছিল, তাহলে আমার উম্মতের মধ্যে বেঈমানদেরকেও আল্লাহ বানর শূকর বানায় দিবে। এই জন্য তোমাদের সামনে আমি এই পাহাড়কে স্বর্ণ বানানোটা দেখাচ্ছি না, তবে আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 108 নং আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আপনি তাদেরকে বলেন, আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল। আম তুরিদুনা, তোমরা কি এমনটি চাও, আন তাসআলু রাসূলাকুম, তোমাদের রাসূলকে প্রশ্ন করতে, কামা সুইলা মূসা মিন ক্বাবল, যেমন করে মূসা আলাইহিস সালাতু সালামকে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহ পাক বলেন নবী আপনি তাদেরকে জানায় দেন, আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল, ইতিপূর্বে ইহুদিরা মূসা আলাইহিস সালাতু সালামকে যেমন প্রশ্ন করেছিল, তোমরাও কি আমাকে ওরকম প্রশ্ন করতে চাও? আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ামান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান, ওয়ামান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান, আল্লাহ তাআলা বলেন যারা ঈমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করে, ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তারা সুস্পষ্ট পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা শানে নজুলের পরিপ্রেক্ষিতে এই তিনটা আয়াতকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবার আসেন তাফসীর। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, যখন আল্লাহ তাআলা কোনো আয়াতকে রহিত করেন, রহিত তিন প্রকার, কি কি আমি পরে বলছি, আপনাদের বোঝা সহজ হবে। এখন শুধু বুঝেন যে নাসেখ কাকে বলে। নাসেখ শব্দের অর্থ হলো রহিত, নাসেখ অর্থ রহিতকারী, নাসেখ অর্থ, আর মানসুখ যেই জিনিসটাকে রহিত করা হয়েছে, যেই জিনিসটাকে রহিত করা, যেই আয়াতকে, যেই বিধানকে রহিত করা হয়েছে। আর নাসেখ বলা হয় যেই জিনিস এসে রহিত করেছে, অর্থাৎ যেই আয়াত আগে ছিল ওটা মানসুখ, যেই আয়াতটা পরে এসেছে ওটা হলো নাসেখ, যেটা পরে এসেছে ওটা হলো নাসেখ। এটা হলো আবিধানিক অর্থ। আর পারিভাষিক অর্থে নাসেখ মানসুখ বলা হয় রফউ হুকম শারঈ বিদলিল শারঈ, আল্লাহ পাকের শরীয়তের কোনো বিধানকে রহিত করে দেওয়া আরেকটি শরীয়তের দলিল দ্বারা। আল্লাহ পাকের শরীয়তের কোনো বিধানকে রহিত করে দেওয়া আর একটি শরঈ দলিল দ্বারা।
এটা হলো মা নানসাখ, যখন আল্লাহ তাআলা কোনো আয়াতকে রহিত করেন, ওয়া নুনসিহা, অথবা ভুলিয়ে দেন। এবার খুব দিল দিয়ে বুঝেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, সূরাতুল বাকারা যেমন বড় সূরা, সূরায়ে আহজাব এরকম বড় ছিল। সূরায়ে আহজাব এরকম, সূরা বাকারা 2 পারা প্লাস। সূরায়ে আহজাব এটাও প্রায় সূরা বাকারার সমান ছিল। আল্লাহ তাআলা কিছু আয়াতকে আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? রহিত করে দিয়েছেন। আবার কিছু সূরা আল্লাহ তাআলা সাহাবীদের থেকে ভুলিয়ে দিয়েছেন। মুফাসসিরিন ইকরামরা লিখেন, একদিন রাত্রবেলা আল্লাহর পয়গম্বরের সাহাবীরা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছেন, সুন্দর করে ওযু করছেন, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইছেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছেন, এরপরে কোরআনের কিছু অংশ তেলাওয়াত করবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা দেখেন যেই তেলাওয়াত করতে গেছে 100% ভুলে গেছে, একটা অক্ষরও কোনো সাহাবীর মনে নাই। প্রত্যেক সাহাবী বাসায় যেমন মনে করেন আমরা এখানে যত মানুষ আছি, ধরেন সূরা কাফিরুন সবাই ভুলে গেছি একসাথে, একজনেরও মনে নাই, কিন্তু এতটুকু জানি যে একটা সূরা শিখছিলাম। আল্লাহ তাআলা কথাই বলেন, মা নানসাখ মিন আয়া, যখন কোনো আয়াতকে আমি আল্লাহ রহিত করে দেই, আও নুনসিহা, অথবা ভুলায়ে দেই, রহিত করি অথবা ভুলায়ে দেই। আল্লাহ তাআলা তার নবীকে যখন কোনো আয়াতকে ভুলায়ে দেন, এরপরে আরেকটা আয়াত আল্লাহ নাজিল করে দেন। আল্লাহর পয়গম্বরকে ফজরের নামাজের পরে সাহাবীরা এসে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, গত রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইলাম, সূরাতুল ফাতিহা পড়লাম, আল্লাহর সাথে কথা বলবো, কোরআন তেলাওয়াত করা শুরু করছি, কিন্তু গো নবীজি, বড় আশ্চর্যের ব্যাপার, একটা আয়াতও আমার মনে নাই। আরেকজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তেমন হয়েছে। আরেকজন সাহাবী দাঁড়ায় বললেন, ওগো নবীজি, গত রাত্রিতে তাহাজ্জুদ পড়ার সময় আমারও এমন হয়েছে। আল্লাহর পয়গম্বরকে একে একে অনেক সাহাবীরা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতটা যখন তেলাওয়াত করতে যাই আমার তো একটু মনে নাই। আল্লাহর পয়গম্বর বলেন, গত রাত্রিতে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠাইয়া দিয়া পরের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলছেন যে আগের আয়াতগুলাকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। এটা নিয়ে চিন্তার কোনো কারণ, আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলছি। আমি জানি আপনারা এখানে অত্যন্ত সচেতন মানুষ, এখানে যে সবচেয়ে কম শিক্ষিত তিনিও ডক্টরেট ডিগ্রিধারীদের সাথে চলতে চলতে মোটামুটি অনেক ভালো বুঝে, আমি জানি। এজন্য আপনাদেরকে আমি খুব পরিষ্কার করে বলছি, আল্লাহ কোরআনে বলছেন যেই আয়াত আমি ভুলিয়ে দিয়েছি ওইটা আমার নবীরও মনে নাই, সাহাবীদেরও মনে নাই। তাহলে ওইটা তোমার বাবার কেমনে মনে থাকে? আমার প্রশ্ন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কোরআনে আল্লাহ বললেন যে আমি যখন কোনো আয়াত নাজিল করে আগেরটা রহিত করি অথবা ভুলিয়ে দেই, ওইটা তো আমি আল্লাহ ভুলিয়ে দিয়েছি, ওইটা পৃথিবীর কারো স্মরণ করার সুযোগ, এমনকি আল্লাহর পয়গম্বরেরও নাই। বিশ্বনবীও যদি চায় ভুলে যাওয়া আয়াতকে স্মরণ করবে, আল্লাহর নবীর দ্বারা সম্ভব না। কারণ আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা বলেন যখন আমি কোনো কিছু রহিত করি অথবা কোনো কিছু ভুলিয়ে দেই, এটা আর পৃথিবীর মধ্যে কখনো বলবৎ হবে না। এখন কেউ যদি ঢুল বাদ্যযন্ত্র নিয়ে বলে যে শরীয়তের হুজুরদের কাছে 30 পারা আর আমাদের সিনার মধ্যে আরও আছে 29 পারা 30 পারা, মানে তাদের মনে আছে, নবীর মনে নেই। কি সাংঘাতিক মনটা তাদের, বুঝছেন তো? আমি এই জন্য বললাম যে আপনারা সচেতন শিক্ষিত, বেশি বলার দরকার নাই, এতটুকুই যথেষ্ট হবে আমি আবার বলছি, আল্লাহ যেটা ভুলে দিয়েছেন নবীরও মনে নাই, সাহাবীদেরও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদিরা যখন এসে প্রশ্ন করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক সময় এক একটা বলে,
আল্লাহর কথার কোনো আগাগোড়া বুঝি না, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি তাদেরকে বলেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। আল্লাহ তাআলা যখন কোনো আয়াতকে ভুলিয়ে দেন অথবা কোনো আয়াতকে রহিত করে দেন, তাহলে ওই রহিতকৃত এবং ভুলে যাওয়ার যে আয়াত, এর চাইতে উত্তম আয়াত অথবা এর সমমর্যাদার আয়াত আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওগো নবীজি আপনি তাদেরকে বলেন, নিশ্চয় আল্লাহ সব কিছু পারেন। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ তাআলা নবমণ্ডল এবং ভূমণ্ডলের রাজত্ব একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী এবং কোনো অভিভাবক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে এই জিনিসটা জানায় দিয়া বলেন, ওগো নবীজি আপনি মানুষদেরকে বলে দেন, আমি শুধুমাত্র আপনার শরীয়তে নাসিখ মানসুখ দিয়েছি তাই নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল নবীর উম্মতের মধ্যে এটা ছিল, এবং কি এটা পারিবারিক বাস এবং ব্যক্তি এবং রাষ্ট্রীয় জীবনেও এটা আছে। উদাহরণ দিলে বুঝবেন, আপনি একজন ডক্টরের কাছে গেছেন চিকিৎসা নেওয়ার জন্য, আপনার ক্যান্সারের জার্ম পাওয়া গেছে, আপনাকে পরীক্ষা দিল যে আপনি একটা পরীক্ষা করে আসেন, এই পরীক্ষার রিপোর্ট পেলে দেখব যে মেডিসিনে যদি সারে তাহলে আমি ট্রিটমেন্ট করব, আর না হলে হয়তো কেমো দিতে হবে। তো উনি প্রথমে আপনাকে একটা পরীক্ষা দিলেন, যে পরীক্ষার রিপোর্ট আসলো যে মেডিসিন চলবে না। ধারণা করছিলেন যে মেডিসিন দিলে ভালো হবে, পরে বললেন যে না, আপনার এই পেশেন্ট, এটা মেডিসিনে কাজ হবে না, একে কেমোই দিতে হবে। অথবা কেমো দেওয়ার সময় আপনি যখন কেমোর ফর্মটা পূরণ করতে যাবেন কোনো ক্যান্সার হাসপাতালে, ওখানে লেখা থাকবে যে আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমার এই রোগীর জন্য কেমো দেওয়ার ব্যাপারে আমি সম্মতি দিচ্ছি, কেমো দেওয়ার পরে এটা মরতে পারে, ফাটতে পারে, ছিটতে পারে, যা ইচ্ছে তাই হবে, এটার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বা যারা কেমো প্রদান করবে তারা এটার জন্য কোনো দায়ভার গ্রহণ করবে না। এটার একটা ফর্ম পূরণ করার পরে এরপরে কেমোর জন্য প্রসেসিং করা হয়। সম্মানিত হাজিরিন, আমার উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হলো, প্রথমে বলল মেডিসিন, এরপরে বলল কেমো। কেমো একটা পাওয়ার পরে দেখে রুগী একেবারে বিনাশ অবস্থা, এটা তো আর বাঁচেই না, কারণ আগেই সে এটা নিয়েছিল, সে অন্ধকারের মধ্যে আলো খুঁজতেছিল, একটা ধারণা করে কাজ করতেছিল, এটা ডক্টররা করে। আমরাও অনেক সময় নিয়ত করি যে একটা কাজ করব, পরে একটু পরে মনে করি যে না, এটা করা ঠিক হবে না। আর আমাদের সংবিধান তো এই কাটাছিরার তালেই আচ্ছা, এটা যে কিয়ামত পর্যন্ত কত হাজারবার সংস্কার হবে এটা আল্লাহই ভালো জানে। মুআজ্জাজ হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো, মানুষও মানুষের কল্যাণে এগুলো সিদ্ধান্ত পরিবর্তন করে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি ইহুদিদেরকে বলেন, তারা যে এটা নিয়ে ভাবতেছে, এটা তো সব নবীর আমলেই ছিল। উদাহরণ হিসেবে আল্লাহর পয়গম্বর বলেন, হযরতে আদম আলাইহিস সালামের শরীয়তের প্রথম দিকে আল্লাহর বিধান ছিল যে যমজ সন্তান হতো, একসাথে একজন ছেলে আরেকজন মেয়ে হতো, পরের বছর আবার আরেকজন ছেলে আরেকজন মেয়ে হতো, প্রথম বছরের ছেলে আর দ্বিতীয় বছরের মেয়ের সাথে বিয়ে যাচ্ছিল, এটা ছিল প্রথম শরীয়ত। এরপরে যখন আল্লাহ তাআলা আদম সন্তানের প্রযোজনকে পৃথিবীর মধ্যে বৃদ্ধি করে দিলেন, তখন আল্লাহ তাআলা আপন ভাই বোনের বিয়েকে হারাম করে দিলেন। এটা আল্লাহর প্রথম সিদ্ধান্ত ছিল। আমি আপনাদেরকে বুঝাচ্ছি এজন্য যে আল্লাহ তাআলা কেন সিদ্ধান্ত পরিবর্তন করেন, আপনার আমার কল্যাণে, আপনার আমার প্রয়োজনে। আদম পয়গম্বরের প্রথম দিকে আপন ভাই বোনের মধ্যে বিবাহ বৈধ ছিল, কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে যখন মানুষের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা এই বিধানকে রহিত করে দেন। এটা প্রথম দিকে ছিল। এরপরে হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলার বিধান ছিল, যত প্রাণী আছে সমস্ত প্রাণী খাওয়া হালাল। যেমন মেড ইন চায়না, চায়নায় মনে হয় কোনো কিছু হারাম বলতে কোনো শব্দ চায়নাদের কাছে নেই। আমি যতটুকু জানার চেষ্টা করেছি, আমার জানার মধ্যে ত্রুটি থাকতে পারে। ওরা খায় না এমন কিছু থাকলে আপনি লিস্ট দিয়েন যে তোমরা এটা খাও না, পরের দিন ওইটা খাবে তারা। মানে আমার জানা মতে তাদের নলেজে আছে, খায় না এমন কিছু পৃথিবীতে নেই। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের জামানায় সমস্ত পশু, সমস্ত পাখি, সমস্ত প্রাণী হালাল ছিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী জামানার নবীদের কাছে আস্তে আস্তে হালাল এবং হারাম প্রাণীগুলাকে আলাদা করে দেন। প্রথম দিকে ছিল, এখন কেউ যদি কোনো চাইনিজ ভাই যদি এসে বলে যে নূহ নবীর শরীয়তে আছে শুয়োর আর কুকুর খাওয়া জায়েজ, বলবেন যে ঠিকই বলছো তুমি। আগে কি ছিল? জায়েজ ছিল, কিন্তু নূহ আলাইহিস সালাতু সালামের পরে এগুলা হারাম। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু সালামের জামানায় আপন দুই বোনকে একসাথে বিবাহ করা জায়েজ ছিল, কিন্তু পরবর্তী জামানার নবীদের কাছে দুই বোনকে বিয়ে করা যায়, কিন্তু একত্রে দুই বোনকে রাখা যায় না। আপনি আপনার শালীকে বিয়ে করতে পারবেন স্ত্রীকে তালাক দেওয়ার পর বা স্ত্রী মারা গেলে, কিন্তু শালী আর স্ত্রীকে একসাথে বিয়ে করা বৈধ নাই। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু সালাম করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু সালামের বড় স্ত্রী আর ছোট স্ত্রী হলো তার আপন শালী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব পয়গম্বরের জামানায় যেমন দুই বোনকে একসাথে স্ত্রী করা জায়েজ ছিল, পরবর্তী জামানার উম্মতের জন্য আল্লাহ তাআলা এটা জায়েজ করেন নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের জামানায় কেউ যদি চায় স্ত্রীকে মনে চাইলেই তালাক দিয়ে দিত, এটা গুনাহ হতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু সালামের জামানায় আইসা সিদ্ধান্ত জানায় দিলেন, না না, নরমালি কোনো অপরাধ ছাড়া স্ত্রীকে তালাক দেওয়া যাবে না। যদি কোনো স্ত্রী পরপুরুষের সাথে ব্যভিচার করে তাহলেই কেবল তালাক দেওয়া যাবে, অন্যথায় তালাক দেওয়া যাবে না। এটা ঈসা নবীর শরীয়ত। আর আমাদের শরীয়তে এসে আল্লাহ তাআলা জানায় দিলেন, শরঈ কারণ ছাড়া কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ড ঘটাইছে এছাড়া স্ত্রীকে তালাক দেওয়ার সুযোগ, মনে চাইলেই তালাক দিয়ে দিবে, এটার সুযোগ নেই। অবশ্যই এটার সুনির্দিষ্ট কারণ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিভাবে হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্যন্ত শরীয়তের বিভিন্ন বিধানকে আল্লাহ তাআলা পরিবর্তন করেছেন। যেমন আমাদের নবীর শুরুর দিকে বিধান ছিল, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছিলেন, যদি কেউ ওযু করার পরে আগুনে জালকৃত আগুন দিয়ে রান্নাকৃত কোনো খাবার ভক্ষণ করে তাহলে তার ওযু চলে যাবে, খাবার খাওয়ার পরে আবার পুনরায় ওযু করতে হবে। এটা আমাদের শরীয়তের শুরুতে ছিল, মানে ওযু করার পরে কোনো আগুনে জালকৃত কোনো খাবার খাওয়া যাবে না। কারণ অগ্নি পূজারীরা ছিল তো মারাত্মক, মানে আগুন দেখলেই এই অগ্নি পূজা কিন্তু আমাদের সমাজেও চলে। বেশি বললে আপনারা মাইন্ড করবেন, আমার কি ঠেকা লাগছে আপনাদের মাইন্ড করানো বলেন? আমার আপনাদের কাছে খারাপ হওয়ার কোনো মানে আছে? আপনি আগুনের পূজা করেন, জায়গা মতো যাইবেন, আমার কোনো অসুবিধা। তবে আমি এটা বলতে চাই, আগুনের পূজা থেকে নবী এত দূরে রেখেছিলেন সাহাবীদেরকে যে প্রথম দিকে বলছিলেন যে আগুনের রান্নার খাবার খাইলে ওযু করতে হয়। আল্লাহর নবীর সাহাবীরা ইসলামের শুরুতে যখন ওযু করতেন, কোনো রান্না করা খাবার খাইলে আবার ওযু করা লাগতো। নবী দেখলেন আমার উম্মতের কষ্ট হবে, নবীর উদ্দেশ্য ছিল অগ্নি পূজার থেকে দূরে সরানো। আল্লাহর নবী পরে ঘোষণা দিলেন, না না, আগুনের রান্না করা খাবার খাইলে আর ওযু করা দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রথম দিকে বলেছিলেন তোমরা কবর জিয়ারত করতে যাবে না। বিশ্বনবী প্রথম দিকে হারাম করে দিয়েছিলেন, না না, কেউ কখনো গোরস্থানে যাবে না। কেন কেন? প্রথম দিকে মানুষরা কবর পূজা করবে, নবী এটা ভয় করতেন। যখন দেখলেন সাহাবীদের দিলের মধ্য থেকে, সাহাবীদের আচার আচরণে কবর পূজাটা সম্পূর্ণরূপে উঠে গেছে, তখন নবী বললেন তোমরা এখন কবরস্থানে যাও, কারণ কবর জিয়ারত করলে দিল নরম হয়, মৃত্যুর কথা মনে হয়, আর কিছু তেলাওয়াত করে ইসালে সওয়াব করলে কবরবাসীর কবরের আযাব মাফ হয়। তো আমাদের ইসলামের মধ্যে এরকম অনেক বিধান ছিল, এগুলো অনেকগুলা বলা যাবে। আমি দুই তিনটা বললাম কেন, আপনাদের যেন মনে থাকে, আপনারা যেন জিনিসটা নিয়ে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বলেছিলাম, মদকে যখন আল্লাহ তাআলা নিষিদ্ধ করবেন তিনটা প্রক্রিয়া আল্লাহ তাআলা অবলম্বন করেছিলেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ তাআলা বলেন মদ এবং জুয়া এটা এমন একটা জিনিস, এটার মধ্যে সামান্য কিছু ফায়দা আছে আর বেশি আছে খারাপ।
তখন নবীর অনেক বড় বড় সাহাবীরা মদ পান করা বন্ধ করে দেয়, আবার কেউ কেউ পানও করতেন, কারণ আল্লাহ এখনো পর্যন্ত এটাকে নিষেধ করেন নাই। এরপরে একদিন ঘটনা ঘটে গেল, আল্লাহর পয়গম্বরের এক সাহাবী মদ পান করে নামাজে দাঁড়াইছেন এবং তেলাওয়াত করা শুরু করছেন সূরাতুল কাফিরুন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এই সূরাটা এমন একটা সূরা, যদি লা না টাইনা লা বলেন তাহলে অর্থ হবে তোমরাও যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। আল্লাহর পয়গম্বরের সাহাবী, অনেক সময় আপনারা কোনো সাহাবীর নাম শুনছেন, এটা মিথ্যা কথা। আল্লাহর নবীর সাহাবীদের নামকে এখানে উজ্জ্বল রাখা হয়েছে। কোনো এক সাহাবী মদ পান করে নামাজের মধ্যে দাঁড়াইলেন আর সূরাতুল কাফিরুন তেলাওয়াত করলেন। আল্লাহ পাক রব্বে কারীম একটু পরে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তাকরাবুস সালা ওয়া আনতুম সুকারা। ওগো নবীজি, আপনার সাহাবীদেরকে বলেন তারা মদ খেয়ে যেন নামাজের মধ্যে না দাঁড়ায়, প্রয়োজন হলে নামাজের পরে খাক, কিন্তু নামাজের আগে যেন না খায়। কারণ কি, নামাজের আগে খায় নামাজে দাঁড়াইলে সূরা ভুল করবে। দ্বিতীয় পর্যায়ে তাহলে কথা কয় ধরনের হলো? দুই ধরনের। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছুদিন পরে বলেন আল্লাহ তাআলা চিরদিনের জন্য মদকে হারাম করে দিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা সাক্ষী। এই তৃতীয় পর্যায়ে 3 নম্বর আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করেন, মদিনার রোডে রোডে, মদিনার রাস্তায় রাস্তায় মদকে এমনভাবে সাহাবীরা ফেলে দিয়েছিলেন, সেদিন মনে হয়েছিল মদিনার মধ্যে মদের বন্যা হয়ে গেছে। ওই যে দেখবেন আমাদের যৌথ বাহিনীরা মাঝে মধ্যে ফ্যান্সিডেল না কি বলে, এগুলার একেবারে ট্রাকে ট্রাকে নিয়ে বুলডোজার মারে না, এই একটা সিচুয়েশন তৈরি হয়েছিল সেদিন মদিনায়, যেদিন এই 3 নম্বর আয়াতটা নাজিল হয়। এখন কোনো ফাউল টাউল যদি বলে আমরা বুঝি না, তুমি বুঝো না, এটা তোমার সমস্যা। আল্লাহ তো জানে যে মাদকাসক্ত ব্যক্তিকে কিভাবে মাদক থেকে সরাইতে হবে, আল্লাহ বানাইছে। আসলে যারা বুঝে না ওই বদমাইশগুলো নিজেরাও মাদকাসক্ত। আমার কাছে খবর আছে, আমার শ্বশুরবাড়ি আবার ওই এলাকায়। মুআজ্জাজ হাজিরিন, কেউ যদি কোরআন না বুঝে, কেউ যদি আল্লাহর কালাম না বুঝে, এটা তার সমস্যা, আল্লাহর কোরআনের সমস্যা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতকে জানায় দেন, যখন আল্লাহ তাআলা কোনো আয়াতকে রহিত করে, যখন আল্লাহ তাআলা কোনো আয়াতকে মানুষের থেকে ভুলে দেয়, আল্লাহ ভুলাইয়ে দিলে ওইটা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন মনে করতে পারবে না। আর আল্লাহ তাআলা রহিত করে দিলে এটার বিধান হলো 3 রকম। কখনো কখনো কোরআনের আয়াত রহিত কিন্তু বিধান আছে। কথাটা বুঝছেন খেয়াল করে? আয়াত কি হয়েছে? রহিত, বিধান আছে। আবার কখনো কখনো বিধানও রহিত, আয়াতও রহিত। আবার কখনো কখনো আয়াত আছে, বিধান রহিত। আমি 3টা উদাহরণ দিই, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। যেমন ধরেন আয়াত আছে, বিধান রহিত। যেমন আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা মদ খেয়ে নামাজের কাছে আইসো না। এই আয়াত দেখা কেউ যদি বলে শুধু মদ খাওয়া যায়, শুধু মদ খেয়ে নামাজ পড়া যায় না, কথা তো সত্য, এই আয়াত সত্য, কিন্তু এই আয়াতের পরে আরেকটা আয়াত আছে, ওইটাও তো বলতে হবে। মুআজ্জাজ হাজিরিন, তার মানে হলো এমন কিছু আয়াত আছে, বিধান নাই। আয়াত আছে, বিধান নাই। আয়াত নাই, বিধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা বলেন, নবী গো, কেউ যদি জিনা ব্যভিচার করে, জিনাকারিনী পুরুষ এবং জিনাকারিনী নারী, তাকে 100 বেত্রাঘাত করেন, কিন্তু শর্ত হলো যদি সেটা অবিবাহিত পুরুষ হয় এবং অবিবাহিত নারী হয়। এটা কোরআনের আয়াত, এটা আছে। আরেকটা আয়াত কোরআনে ছিল কিন্তু এখন নেই, সেটা কি? ওয়াশাইখু ওয়াশাইখাতু ইদা জান, যখন কোনো বিবাহিত মানুষ অথবা বিবাহিত নারী জিনা করে, ফারজিমু, কোনো বৃদ্ধ মানুষ যদি
বিবাহিত মানুষ যদি, বৃদ্ধ, বয়স্ক এবং বিবাহিত, কোনো বিবাহিত মানুষ যদি জিনা করে এবং বিবাহিত নারী যদি জিনা করে, ফারজিমু, আল্লাহ তাআলা বলেন তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে রজম করে হত্যা করো। বিধানটা কার? বিধান আছে কিন্তু আয়াত নেই। এটা আবার কোথায় আছে? হাদিসের মধ্যে আছে, নাহলে আমরা পাইলাম কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এমন কিছু আছে আয়াতও নাই, বিধানও নাই। যেমন বললাম সূরা আহজাব, সূরা আহজাব আল্লাহ তাআলা অনেক বড় করে নাজিল করেছিলেন। বললাম সূরাতুল বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা, 2 পারার চাইতেও বেশি লম্বা সূরা সূরাতুল বাকারা। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন সূরা আহজাবটাও এমনই বড় ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কল্যাণের জন্য এই সূরা থেকে কিছু বিধান এবং কিছু আয়াতকে আল্লাহ রহিত করে দিয়েছেন। আমি আমার আজকের আলোচনার খোলাসা টানছি, একটু খুব খেয়াল করেন। তার মানে হচ্ছে পবিত্র কোরআনের মধ্যে নাসেখ এবং মানসুখ আছে, এটা সত্য। নাসেখ এবং মানসুখ আছে, এটা সত্য। যদি কোনো ভাই কথা বলে যে কোরআনে আছে, এটা তো 30 পারা জানে শরীয়তের হুজুররা। কোন হুজুররা? আবার তাদেরটার নাম জানি কি বলেন তো? হ্যাঁ, আপনারা বলেন তাদেরটার নাম কি? আমরা হলাম শরীয়তের হুজুর, আর তারা কিসের হুজুর? তারা বলে যে এই 30 পারা কোরআনের বাহিরেও আরও কিছু কোরআন আছে, এগুলা সাহাবীরা ভুলে গেছে, আলেমুল আমরা ভুলে গেছে, কিন্তু আমাদের বাবারা এখনো বলে নেই। অথচ আল্লাহ কোরআনে পরিষ্কার বলছেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আয়াতকে রহিত করেন অথবা আল্লাহ তাআলা কোনো আয়াতকে ভুলে দেন, এটার পরিবর্তে এর চাইতে উত্তম জিনিস আল্লাহ আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের এই বিধানগুলি আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমার তাফসীর শেষ, এখন আসেন শিক্ষাটা কী নিব আমরা এখান থেকে? এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কোরআনের আলোচনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব। এর মধ্যে 1 নম্বর শিক্ষা হলো যে আমাদের ফ্যামিলির লোকজন যদি দিন বিরোধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়, বুঝছেন কথা, তাহলে আপনি হঠাৎ করে আজকে বাসায় গিয়া 44 ধারা জারি করে দিয়েন না যে বউরে বললেন যে বুরকা ছাড়া হাত মোজা ছাড়া ঘর থেকে বের হবি, তাহলে 3 তালাকে বাইন। মেয়েরে বললেন খবরদার আজকের থেকে যদি বেপরদা হয়ে নামাজ কালাম ঠিকঠাক মতো না পড়স তাহলে তুই তেজ্য। ছেলের একটা কইলেন, মেয়ের একটা কইলেন, তাহলে 2 দিন পরে আপনিই সাইজ হয়ে যাবেন ওই বাড়ির থেকে। সবটি মিলে কইব ওই বুড়ার মাথা পাগল হয়েছে, পাবনায় নিয়ে ভর্তি করো, না নিতে পারলে ইনজেকশন দিয়ে পরে রাত্রে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝাইতে চান, যখন দেখবেন কেউ দ্বীনি পরিবেশের খেলাফ চলে, তাকে আস্তে আস্তে কৌশলে বুঝিয়ে আস্তে আস্তে দ্বীনের দিকে আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাহ কত সহজ করে দিয়েছেন। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমি যখন কোনো আয়াত নাজিল করি, কোনো আয়াতকে রহিত করি, কোনো আয়াতকে ভুলে দেই, তোমরা মনে রাখবা এর চাইতে কল্যাণকর কোনো কিছু তোমাদের জন্য আমি আল্লাহ প্রদান করি। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমাদের প্রথম শিক্ষা কি? আমার পরিবার পরিজন, আমার সমাজ, আমার রাষ্ট্র। আপনি যদি হঠাৎ করে, আমি আমাদের রাষ্ট্রের কথা বলতেছি না, একটা উদাহরণ দিলাম, কোনো এক রাষ্ট্র, কি বলছি বলেন তো, আবার বলেন, তাহলে তো এই রাষ্ট্র না। কোনো এক রাষ্ট্রে হঠাৎ করে একজন ইসলামী হুকুমত চালু করে দিল, বলেছে আজকে সকাল 10টা 1 মিনিট 39 সেকেন্ড থেকে ইসলামী হুকুমত চালু। মানুষ নিতে পারবে? পরে দেখবে যে হুকুমতের হাকিম সেই নাই, যে হুকুমতের হাকিম সেই নাই। এজন্য করতে হবে কি? নিচের থেকে মানুষকে তৈরি করতে হবে। আমি যাকে শাসন করব সেই শাসন নিতে পারবে কিনা, এই পরিবেশ তৈরি করতে হবে। এই জন্য বিশ্বনবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাক্কি জীবনে ক্ষমতা দেওয়ার জন্য অফার করা হয়েছিল। আল্লাহর পয়গম্বরকে মক্কার কাফেররা বলেছিলেন, ওগো নবীজি, আপনি চাইলে আপনাকে মসনদ দিয়ে দেই। কিন্তু নবী বলছে না, আগে আবু হুরাইরা বানাইতে হবে, আগে উসমান বানাইতে হবে, আলী বানাইতে হবে, এরপরে হুকুমত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর বিধান বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।